মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখুন অফিসার, আপনারা কিছু না জেনে আমাকে দোষী ঠেকাচ্ছেন, কিন্তু কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না সেটা কিন্তু আপনারা যাচাই করার চেষ্টা করছেন। অফিসার, আপনি বলুন তো, এই সমাজে বিয়েটা কি ছেলে খেলা? যখন খুশি কেউ বললো বিয়ে করব, আর অমনি বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। এমনকি শুধু আমার বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাই নয়, আমি জানি রোদ্দুরের বাড়িতেও শুরু হয়ে গেছে। আর এখন রোদ্দুর মত বদলিয়ে বলছে আমি বিয়ে করতে পারবো না। এটা কি আইনসম্মত? আমার মেয়ে ওকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। আমার মেয়ে এই দুঃখে যদি সুইসাইড করে, তখন আমি কি করব? আমি চাই হয় এই ছেলেটা আমার মেয়েকে বিয়ে করুক, নাহলে আপনারা ওকে অ্যারেস্ট করে নিন। কি করবেন ডক্টর দাশগুপ্ত? সরি অফিসার, আমি করব না। অফিসার, আমি একজন উকিল, আইনটা না আমিও খুব ভালো করে জানি। রোদ্দুর কিন্তু অপরাধী নয়। ও যেখানে বিয়ের কোনো প্রতিশ্রুতিই দেয়নি, সেখানে প্রতিশ্রুতি ভঙ্গের কথা আসছে কোথা থেকে? আপনি তো এখানে ওকালতি শুরু করে দিলেন। লাভ নেই, যা বলার কোর্টে গিয়ে বলবেন। আর হ্যাঁ, ওখানেই প্রমাণ করবেন রোদ্দুর প্রতিশ্রুতি দেয়নি। আর দেখি আমি কি করতে পারি। আমিও বড় উকিল লাগাবো। ব্যাপারটা অত সোজা না। আজ তো অ্যারেস্ট হবে, কেউ বাঁচাতে পারবে না। দাদা, এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না, তাই না? আন্টি, কাদের সমস্যার কথা বলছে? আমাদের নাকি আপনাদের নিজেদের? না, তর্কের খাতিরে যদি ধরেও নি যে রোদ্দুরকে আপনি অ্যারেস্ট করালেন, তাতে কি হবে? তাতে কি গুঞ্জার মানসিক কষ্ট কমে যাবে, নাকি আপনাদের সামাজিক সম্মানহানি হবে না? হলেও বলতে পারবো উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছি আমি, ছেড়ে দিইনি। আশ্চর্য, এটা তো আপনি আপনার জেদটা বজায় রাখছেন। ধরে নিন তাই। আন্টি, আন্টি প্লিজ, আন্টি আমি কিন্তু জানি যে রোদ্দুরের এই ডিসিশনের পেছনে তোমার যথেষ্ট মদত আছে। আমার মদত নেই গুঞ্জা, তবে হ্যাঁ, আমার আপত্তি ছিল। শুনুন শুনুন অফিসার, ওনার আপত্তি ছিল, ছেলের মায়ের আপত্তি ছিল। আপত্তি থাকা সত্ত্বেও ছেলের বাবা, কাকা, কাকিমা বিয়ে সম্বন্ধ করে এসেছিলেন। আমি তো সঙ্গে গেছিলাম, আসল প্রস্তাব তো দাদা ভাই দিয়েছেন। প্রস্তাব দাদা দিয়েছিল, কিন্তু দাদার মাথায় সেই প্রস্তাবটা ঢুকিয়েছিল কে মেজো? ও, তুমি আবার আমাকে ফাঁসাতে চাইছো দিদি ভাই? না, তুই এবারে বল, আমি এবারে কাউকে ফাঁসাতে চাইছি না, কিন্তু যেভাবে সাত তাড়াতাড়ি তুই নিজের ঘাট থেকে দোষটা ঝেড়ে ফেলতে চাইছিস না, বলতে বাধ্য হলাম রে। থামো সবাই, থামো। দাদা, দাদা, আপনি যা শুনলেন সব সত্যি। আমি প্রস্তাব নিয়ে গিয়েছিলাম আপনাদের বাড়ি। গুঞ্জার সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা আমার নেওয়া। রোদ্দুরের কোনো দোষ নেই, ওকে কিছু করবেন না। আপনার যদি কাউকে অ্যারেস্ট করাতে হয়, আপনি আমাকে অ্যারেস্ট করান। আপনি কিন্তু রোদ্দুরকে অকারণে হ্যারাস করছেন। দেখুন, কারণে কি অকারণে সেটা আমরা বুঝব, তবে বিষয়টা যে সত্যি সেটা কিন্তু বুঝতে পারছি। আচ্ছা, এই সম্বন্ধটা কিভাবে ঠিক হয়েছিল? দেখুন, আমরা সম্বন্ধ নিয়ে গিয়েছিলাম কারণ আমাদের একটা ভুল ধারণা ছিল যে রোদ্দুর বোধহয় মেনে নেবে। ও জানতো না কার সঙ্গে সম্বন্ধ হয়েছে। ও আসলে জানতেও চায়নি। বাহ, ডক্টর দাশগুপ্ত জানতেনই না কার সঙ্গে বিয়ে ঠিক হচ্ছে, আর যেই মুহূর্তে উনি জানলেন যে পাত্রীর নাম গুঞ্জা, উনি বেঁকে বসলেন। অদ্ভুত।
দেখুন, অদ্ভুতটা আপনার কাছে লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। আচ্ছা ডক্টর দাশগুপ্ত, একটা কথা বলুন তো, গুঞ্জার বিষয়টা যে আপনি জানতেন না তার প্রমাণ কি? না না, প্রমাণের আবার কি আছে? আমরা তো বলছি। আপনারা যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? এমন তো হতেই পারে যে আপনারা আপনাদের ছেলেকে বাঁচানোর জন্য বানিয়ে বানিয়ে বলছেন যে ও জানতো না ওর কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে। তাছাড়া আজকের যুগে এটা কি বিশ্বাসযোগ্য? দেখুন, আইন দেখবে যে পাত্র বিয়ে করতে অস্বীকার করছে, তাও বিয়ের ঠিক 2 দিন আগে। বিয়ে ভেঙে গেলে একটা মেয়ের সামাজিক সম্মান নষ্ট হয়, মানসিকভাবে ট্রমা, এগুলো হতেই পারে। আইন তো এগুলো মেনে নিতে পারে না। আর হ্যাঁ, অ্যারেস্ট হলে আপনাদেরও সামাজিক সম্মান নষ্ট হয়, ডক্টর দাশগুপ্তর জীবনটা নষ্ট হয়ে যায়। তাই আমার একটা সাজেশন, নিজেরা শান্তিপূর্ণভাবে বিষয়টা মিটিয়ে নিন, না হলে আমাদের রোদ্দুরকে অ্যারেস্ট করতেই হবে। আমি যে বিয়েটা করতে চেয়েছি তার প্রমাণ কি কেউ দিতে পারবে? আছে তো, বিয়ের কার্ড ছাপা হয়েছে, সেই কার্ড বিভিন্ন মানুষকে পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়েছে, সেই কার্ড আমার কাছেও আছে। আর শুধু ওনাদের কার্ড নয়, আপনাদের কার্ডও কিন্তু আমার কাছে আছে। আপনার বাবা সেই কার্ড আপনার আত্মীয় স্বজনকে পাঠিয়ে নিমন্ত্রণ করেছে। এতে এটা প্রমাণিত যে বিয়েটা ঠিক হয়েছিল, আর কিচ্ছু দরকার নেই। দেখুন, আমার মনে হয় আপনি এটা কোর্টকে বিশ্বাস করাতে পারবেন না যে আপনার বাড়ির লোক আপনাকে কিচ্ছুটি না জানিয়ে এই কাজটি করেছে। তাই আমি বলছি, মিটমাট করে নিন। সম্ভব নয় অফিসার, গুঞ্জা একজন ক্রিমিনাল। আপনি আমাকে বলছেন তো যে আমি দোষ করেছি? গুঞ্জা যে কত বড় বড় অন্যায় করেছে সেটা আপনি জানেন না। আপনি জানেন ও আমার ওয়াইফ, সরি, আমার এক্স ওয়াইফেরও কত বড় ক্ষতি করতে হয়েছিল সেটা কি আপনি জানেন? দেখুন, পুরনো কথা বলে কোনো লাভ নেই। আরে দাদা ভাই, তুই ডিটেলসে ওনাকে সবকিছু বল না। আর ও যে বাংলাদেশে একজনের সঙ্গে হাত মিলিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করেছিল, বলতে পারেন আমাদের প্রায় মেরে ফেলার চেষ্টা করেছিল, সেটা কিছু না। ইভেন কাজটা যাতে খুব ভালো করে হয় সেই জন্য বাংলাদেশে পর্যন্ত গিয়েছিল। দেখুন, তার জন্য আপনাদের কেস করা উচিত ছিল, তার জন্য কোর্ট ছিল। আপনার একজনকে মনে হলো ক্রিমিনাল আর আপনি তাকে চিট করবেন না, এটা হতে পারে, আপনি করতে পারেন না। দেখুন অফিসার, আপনারা কিছু না জেনে আমাকে দোষী ঠকাচ্ছেন, কিন্তু কেন আমি গুঞ্জাকে বিয়ে করতে চাইছি না সেটা কিন্তু আপনারা যাচাই করার চেষ্টা করছেন না। আমি যদি ওকে বিয়ে না করে ট্রমা দিয়ে থাকি, ও তো অনেক আগে আমাকে ট্রমা দিয়েছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।